কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নিজেদেরকে নিয়ে। আমরা নিজেদের দায়িত্বটা বুঝি না। আমরা একটা বাইক নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে তেল নিচ্ছি, নিয়ে আবার ঘুরে এসে ওই তেল রেখে দিয়ে এসে আবার বাইক নিই। এবং এইভাবে আমরা একটা অন্যায় করছি অনেকে। প্রিয় বন্ধুগণ, আমরা ইতিমধ্যে এসেই কিছু সংকটের মধ্যে পড়েছি। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধ গোটা বিশ্বকে সংকটের মধ্যে ফেলেছে। আমাদের মতো ছোট দেশগুলো, কম্পারেটিভলি দরিদ্র দেশগুলো, আমাদের যে সব সামর্থ্য সেটা নিঃসন্দেহে আপনি জানেন যে অনেক কম। কিন্তু তারপরেও আমাদের সরকার এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে বাইরে থেকে ফুয়েল, তেল, জ্বালানি, গ্যাস এগুলো আনার সমস্ত ব্যবস্থা করছে। এবং বারবার করে আমরা যে কথাটা বলছি, আমাদের ভারপ্রাপ্ত যে নেতা আছেন, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন, তিনি পরিষ্কার করে বলেছেন যে আমাদের পর্যাপ্ত মজুদ আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নিজেদেরকে নিয়ে। আমরা নিজেদের দায়িত্বটা বুঝি না। আমরা একটা বাইক নিয়ে যাচ্ছি, বাইক নিয়ে তেল নিচ্ছি, নিয়ে আবার ঘুরে এসে ওই তেল রেখে দিয়ে এসে আবার বাইক নিই। এবং এইভাবে আমরা একটা অন্যায় করছি অনেকে। এবং শুনলে আপনারা অবাক হবেন যে ইতিমধ্যে অনেকগুলো জায়গায় 8,000, 9,000, 10,000, 30,000 ব্যারেল তেল পর্যন্ত পাওয়া গেছে মজুত করা। এটা আপনাদের জনগণকেও কিন্তু এটা রোধ করতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমরা আবারও আপনাদেরকে বলছি যে আমরা এই সরকার পর্যাপ্ত জ্বালানির ব্যবস্থা ইতিমধ্যে করেছে এবং এখন পর্যন্ত সেরকম একেবারেই নাই এই বিষয়টা। সরকার ইতিমধ্যে দেখেছেন যে জ্বালানিকে নিয়ন্ত্রণ করার জন্য অফিসের সময়কে কমিয়ে দিয়েছেন এবং তারপরে আপনার স্কুলের সময় কমানো হয়েছে। বিদ্যুৎ ব্যবহারে আমাদেরকে আরও বেশি সাশ্রয়ী হওয়ার কথা বলা হয়েছে। এইগুলোই জন্য এই দরকার যে দেশটা তো আমাদের, সংকট হলে তো আমাদের সকলের হবে। এককভাবে আমি কিংবা আপনি আর এটাতে আপনার এফেক্টেড হবো না, আমরা পুরো দেশ এফেক্টেড হয়ে যাবো। এর মধ্যে রয়েছে আবার আপনার কৃষির কাজ, সেচের কাজ, সেখানে পানি দিতে হবে, বিদ্যুৎ লাগবে, শিল্প কলকারখানাগুলো চলতে হবে, সেখানে বিদ্যুৎ গ্যাসের প্রয়োজন হবে। সব মিলিয়ে এই বিষয়টি আমরা সাশ্রয়ী না হই, তাহলে আমরা আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করা থেকে আমরা 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পিছিয়ে যাব। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আপনারা আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এটাই আশা করছি যে আমরা ধর্মে যেন কোনো বিভেদ সৃষ্টি না করি, বিভাজন সৃষ্টি না করি। দুর্ভাগ্যক্রমে আমাদের মধ্যে কিছু রাজনৈতিক শক্তি আছে যারা ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায়। আরও দুঃখজনক ব্যাপার যে অনেকেই শক্তি আছে যারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করতে চায়। স্বাধীনতা যুদ্ধে 71 সালের যুদ্ধ যেটা আমার অস্তিত্ব, আমার পরিচয়। আমি বাংলাদেশি, আমি যুদ্ধ করেছি, আমি লড়াই করেছি। আমাদের প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ ভবন তাদের সম্ভ্রম হারিয়েছে। আমি তো সেটা ভুলতে পারি না। তাই আজকে আমি আপনাকে অনুরোধ করব, যারা সমাজে এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান ধর্মকে নিয়ে, তাদেরকে আমাদেরকে সকলকে সমবেতভাবে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ করে তুলতে হবে। এবং একটি কথাই যেটা আমাদের প্রধানমন্ত্রী, আমাদের চেয়ারম্যান, তিনি বারবার করে বলছেন যে আমরা কাজ করব, দেশ করব এবং সবার আগে বাংলাদেশকে আমরা নিয়ে যাব। এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি আপনাদের এই দিবসে আপনাদের সঙ্গে শরীর হয়ে আপনাদের আনন্দ আমি শেয়ার করতে চাই এবং একই সঙ্গে এই প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে যে আমাদের সবাইকে তিনি ভালো রাখুন, সুস্থ রাখুন, ভালোবাসার মধ্যে, প্রেমের মধ্যে যেন বাস করতে পারি, সেই বিশ্বাস, প্রার্থনা। একটা ছুটির কথা বলছেন, এটা তো আপনার মন্ত্রণালয়ের ক্যাবিনেটের ডিসিশন হবে, সেটা আমরা দেখব অবশ্যই।